এটা আমরা সবাই জানি যে রাবণ ছিলেন রাক্ষস বংশের রাজা, অত্যন্ত শক্তিশালী মহাপরাক্রমী যোদ্ধাও বটে এবং একজন মহান শিব ভক্ত। তার সঙ্গে তিনি ছিলেন শাস্ত্রে প্রখর জ্ঞানী, প্রজ্ঞাবান পণ্ডিত এবং মহাজ্ঞানী ব্যক্তি। যখনই পৃথিবীতে তার পাপ বৃদ্ধি পাবে, তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হবেন, পৃথিবীকে করবেন পাপ থেকে মুক্ত। আর এমনই একটি অবতার হলো রাম অবতার। এই রাম অবতারে তিনি রাবণকে বধ করেছিলেন, কিন্তু আমাদের আলোচনার বিষয় রাবণ বধ নয়। মৃত্যুর সময় রাবণ ভগবান রামের ছোট ভাই লক্ষ্মণকে কিছু উপদেশ দিয়েছিলেন, যা আজকের সময়ে মানুষের জন্য সফলতার চাবিকাঠি। চলুন জেনে নেওয়া যাক মৃত্যুর সময় রাক্ষসরাজ রাবণ রামের ছোট ভাই লক্ষ্মণকে কি উপদেশ দিয়েছিলেন, যা আজকের যুগে আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। যখন রাবণ মরণাপন্ন অবস্থায় ছিলেন, তখন ভগবান রাম লক্ষ্মণকে বলেছিলেন যে এই জগৎ থেকে নীতি, রাজনীতি এবং শক্তির মহান পণ্ডিত বিদায় নিচ্ছে। তুমি তার কাছে যাও এবং তার কাছ থেকে এমন কিছু শিক্ষা গ্রহণ করো যা আর কেউ দিতে পারবে না। তখন রামের কথা শুনে লক্ষ্মণ মরণাপন্ন রাবণের মাথার কাছে দাঁড়িয়ে পড়লেন। লক্ষ্মণ অনেকক্ষণ ধরে রাবণের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন, কিন্তু রাবণ তাকে কিছুই বলেনি। পরে লক্ষ্মণ ফিরে এসে প্রভু শ্রীরামের কাছে সব বৃত্তান্ত খুলে বললেন। তখন ভগবান রাম লক্ষ্মণকে বললেন যে যদি কারো কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে হয়, তবে তার পায়ের কাছে দাঁড়াতে হয়, মাথার কাছে নয়। এ কথা শুনে লক্ষ্মণ আবার রাবণের কাছে গিয়ে তার পায়ের কাছে দাঁড়িয়ে পড়লেন। সে সময় মহান পণ্ডিত রাবণ লক্ষ্মণকে 5টি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা জীবনের সফলতার চাবিকাঠি। রাবণের প্রথম উপদেশ ছিল মানুষকে কখনোই তার শত্রুকে দুর্বল মনে করতে নেই, কারণ অনেক সময় যাকে আমরা দুর্বল মনে করি সে আমাদের চেয়েও বেশি শক্তিশালী প্রমাণিত হয়। রাবণের দ্বিতীয় উপদেশ ছিল নিজের শক্তির অপব্যবহার করা কখনোই উচিত নয়। অহংকার মানুষকে এমনভাবে ভেঙে দেয় যেমন দাঁত কোনো সুপারি ভাঙে। রাবণের তৃতীয় উপদেশ ছিল মানুষকে সব সময় তার সহানুভূতির কথা শুনতে হবে, কারণ কোনো সহানুভূতি নিজের লোকের ক্ষতি চায় না। রাবণের চতুর্থ উপদেশ ছিল আমাদের শত্রু ও বন্ধুর
সঠিক পরিচয় রাখা উচিত। অনেক সময় আমরা যাকে বন্ধু মনে করি সে আমাদের শত্রু হয়ে যায়, আবার যাকে আমরা পরায়ণ মনে করি আসলে তারাই আমাদের নিজেদের পরম আপন হয়ে যায়। রাবণের পঞ্চম এবং সর্বোত্তম উপদেশ ছিল কখনোই পরনারীকে খারাপ দৃষ্টিতে দেখা উচিত নয়, কারণ পরনারী এবং খারাপ দৃষ্টি রাখার মানুষ উভয়েই ধ্বংস হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।